আসসালামু আলাইকুম। আমি এআর মাহমুদ। বাংলাদেশি আমেরিকান ট্রেডার্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিটকয়েন নিয়ে। তো এখানে আমরা চার্টে বিটকয়েন দেখতে পাচ্ছি। এখানে আহ, এর আগে যে এইখানে একটা ট্রেন্ড লাইন আঁকা আছে, অর্থাৎ এই একটা আপ ট্রেন্ড লাইন। তো এখানে দেখতে পাচ্ছি যে এই ট্রেন্ড লাইনে ৩ বার হিট করছে এবং প্রথমবার যখন হিট করে তখন এখান থেকে 54% প্রাইস আপ ছিল। তারপর দ্বিতীয়বার যখন এই লেভেলটাতে থেকে যখন প্রাইসটা বাউন্স করে তখন এখানে 58% প্রাইস আপ ছিল এবং তৃতীয়বার একটু কম আসে, এখানে 28% প্রাইস আপ ছিল এবং চতুর্থবার আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনের আসার আগেই এইখানে একটা বুলিশ পেনান্ট প্যাটার্ন তৈরি করে। তো আমরা জানি যে বুলিশ পেনান্ট প্যাটার্নটা মেইনলি কন্টিনিউয়েশন প্যাটার্ন, অর্থাৎ এই প্যাটার্নটাতে প্রাইস আগে যে ট্রেনটা ছিল ওই ট্রেনটাই কন্টিনিউ করবে, জাস্ট এখানে একটু পজ করে। তো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে গত এইখানে এই যে এই ক্যান্ডেলটা দেখা যাচ্ছে যে এইখানে একটা অ্যাবভ অ্যাভারেজ ভলিউমের মাধ্যমে এখানে প্রাইসটা কিন্তু ব্রেক আউট করে এই পেনানটা। এবং তার আগে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করে। তো আমরা জানি যে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একটা বুলিশ প্যাটার্ন, অর্থাৎ প্রাইসটা এটা যদি কনফার্ম করে তাহলে প্রাইসটা আপসাইডে মুভ করে। তো এবং এখানে পরের যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু পরিষ্কার গ্রিন ক্যান্ডেল এবং স্টিল কন্টিনিউ করছে এটা। তো এর থেকে আমরা আশা করতে পারি যে প্রাইসটা এইখান থেকে পরিষ্কার ব্রেকআউট করছে। এইখানে যে এইখানে যে আপ ট্রেন্ড ছিল সেটার যে একটু পজ বা কন্টিনিউয়েশন প্যাটার্ন তৈরি ছিল এবং সেটা ব্রেকআউটের মাধ্যমে। এর আগেও কিন্তু এইভাবে দেখা যাচ্ছে যে এইখানে যে কারেকশনটা তৈরি করে, এই কারেকশন এইখানেও কিন্তু প্রায় সেম টাইপের এখানে প্যাটার্ন ছিল, অর্থাৎ এইখান থেকে এরকম প্যাটার্ন এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে এরকম একটা ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন ছিল এবং সেটা ব্রেক আউট করে এখানে 28% আপ করে এবং এই প্যাটার্নটাও অলরেডি ব্রেক আউট করছে। তো আমি এই চার্টটা মেইনলি ড্র করছিলাম এইখানে ব্রেক আউটের আগে এবং আমি হোপফুলি ছিলাম যে প্রাইসটা হয়তো এইখানে এই ট্রেন্ড লাইনে আসবে না, কারণ এইখানে যে কন্টিনিউয়েশন প্যাটার্ন এইটার কোনো স্পেস ছিল না এইখানে আসার। তো এই জন্য আমি এর জন্য প্রস্তুত ছিলাম, বাট এখানে দেখা যাচ্ছে যে অলরেডি এটা এখানে ব্রেক আউট করছে এবং তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভলিউম খুবই কম ছিল। এইখানে এইখান থেকে এই পর্যন্ত ভলিউম খুবই কম ছিল, মাঝে মাঝে ভলিউম স্পাইক করে। তো এইখানে যেমন ছিল এইখানে প্রাইসটা এখানে ভলিউম কম ছিল, তারপরে প্রাইসটা যখন এইখান থেকে ব্রেকআউট করে এখানে পরপর কয়েকটা হাই ভলিউম এখানে ছিল এবং প্রাইসটা আপসাইডে মুভ করে। এইখানেও আমরা সেমভাবে দেখতে পাচ্ছি পরপর কয়েকটা এখানে অ্যাবভ অ্যাভারেজ ভলিউম তৈরি করে, এইখানেও সেম কন্ডিশন। তো আমরা আশা করি যে প্রাইসটা এখান থেকে কন্টিনিউ করবে এবং এটার প্রথম টার্গেট থাকবে আমাদের এখানে 32,900, আমরা অ্যারাউন্ড 33,000-এ যেতে পারে। প্রথম টার্গেটে হিট করার পরে আমাদের প্রফিটটা অবশ্যই লক করে দেওয়ার চেষ্টা করব। তারপর এখানে দ্বিতীয় টার্গেট থাকবে 36,000। তো এরপর আমরা এখন দেখার চেষ্টা করব বিটকয়েন বর্তমানে কোন সিচুয়েশনে আছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন, এটা কিন্তু বিটকয়েনের লাইভ চার্ট, অর্থাৎ বিটকয়েন কোন সিচুয়েশন আছে এখানে কয়েকটা এখানে পয়েন্ট আছে। তো এটা বর্তমানে বাই স্টেজে আছে। এরপরে ম্যাক্সিমাম স্টেজ হলো বাবল টেরিটরি, অর্থাৎ একদম পিওর যে রেট লেভেলটা এইখানে গেলে মাস্ট সেল করার আগে, এবং বেসিক্যালি এ ফায়ার সেল এইখান থেকে মেইনলি বিটকয়েন বাই করতে হয়। তারপর আস্তে আস্তে যত এই স্টেজগুলো পার হবে তত এখানে বাইয়ের অপরচুনিটিগুলো আস্তে আস্তে কমতে থাকবে। তো আমরা এখন সেকেন্ড স্টেজে আছি, অর্থাৎ বেসিক্যালি ফায়ার সেলের পরপরই যেটা থাকে বাই, অর্থাৎ এখন পিওর বাই করার সময় বিটকয়েন।
তো আমরা এখানে আমাদের প্যাটার্নও দেখতে পাচ্ছি, প্যাটার্ন ব্রেকআউট করছে এবং এটার লাইফ সাইকেলেও বাই সিগন্যাল দিচ্ছে। তো সুতরাং যারা ক্রিপ্টোকারেন্সি ট্রেড করেন তারা এখন বাই করতে পারেন এবং এইখানে আপনারা বাই করার পরে আপনাদের স্টপ লস হবে ঠিক এই লেভেলে, অর্থাৎ এইখানে যে হ্যামার ক্যান্ডেল স্টিকটা আছে, হ্যামার ক্যান্ডেলের একদম লো পয়েন্টে 28,660 ডলার্সে, অর্থাৎ এইখানে এইটা আমি যদি রেট করে দিই তাহলে এটা ক্লিয়ার কালার দেখতে পাবো। এই প্রাইসটাতে আমরা স্টপ লস সেট করে দেবো, কারণ প্রাইসটা এখানে আপ করার পরে প্রাইসটা কিন্তু স্টপ লসের কাছাকাছি আবার আসতে পারে রিটেস্ট করার জন্য, তারপর আবার কন্টিনিউ আপসাইডে যেতে পারে। তো বাইচান্স যদি প্রাইসটা এখান থেকে ডিক্লাইন করে বা এই প্যাটার্নগুলো ফেইল করে তাহলে আমাদের এখানে কম লসের মধ্যে আমরা স্টপ আউট হয়ে যাব, আর যদি প্যাটার্নটা কন্টিনিউ করে আমরা তাহলে এইখান থেকে হিউজ প্রফিট পেতে পারি। তো এই পর্যন্ত আমাদের আজকের ভিডিও ছিল। এরকম ভিডিও পেতে প্লিজ আপনারা লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটা আমাকে উৎসাহ যোগাবে। আর এছাড়াও টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স করতে আপনারা ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক আছে, লিঙ্কে রেজিস্ট্রেশন করতে পারেন। আমরা 4 মাসের একটা ফুল টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স করাই, এর মাধ্যমে আপনারা সম্পূর্ণ কনফিডেন্টলি যে কোনো চার্ট ড্র করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।